আসসালামু আলাইকুম। রাহিম ট্রেডিং কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা নিশ্চয়ই ভিডিওতে তিনটে মেশিন দেখতে পাচ্ছেন, তিনটে মিটার। হুম আমাদের আরটিসি পরিবারে বা আরটিসি কোম্পানিতে যেটা বলি সেটা হচ্ছে এখানে প্রায় 100-এর বেশি মিটার আছে আমাদের। হ্যাঁ, আমাদের গোডাউন আছে উপরে এবং আমাদের স্টোর আছে। প্রায় 100-এর বেশি মিটার আমাদের আছে। এখানে আমি তিনটা মিটার দেখতে পাচ্ছি, একটা দুইটা তিনটা। প্রথমে এটা দেখাবো, এটা হচ্ছে ডিজিটাল মাস্টার মিটার। তারপরে ইউনিট টি, এটা দেখাবো লেজার ডিসটেন্স মিটার। তারপরে এসটিআর ডিজিটাল ম্যানোমিটার, এটা দেখাবো। তো শুরু করছি, প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ডিজিটাল ময়েশ্চার মিটার। তো দেখতে পাচ্ছেন ডিজিটাল ময়েশ্চার মিটার, এটা আমি খুললাম। ভিতরে আবার একটা ইনার একটা প্যাকেট আছে, খুবই সুন্দর। এবং আমি খুলছি, দেখেন ইঞ্জিনিয়ারিং আইটেম গুলো বা ল্যাব ইকুইপমেন্ট গুলো দেখেন ডক্টরের মতো না, খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন মিটারটা, এটা হচ্ছে ময়েশ্চার মিটার। এটা হচ্ছে মিটারের ব্যাটারি, দেখতে কিন্তু টেস্টারের মতো। এবং এটা এই যে লাগানো যায়, ঠিক আছে। ও এটা উল্টা হয়েছে সম্ভবত, এই এটা লাগানো যাবে আর কি। এটা এই যে লাগানো যাবে, এই যে আপ উপরে দেখাচ্ছে। এটা যখন আমি একটা পেপার নিলাম, ধরেন যে একটা পেপারে যে ময়েশ্চার কত, আমরা এখানে ব্যাটারিটা সেট করতে হবে। এখানে ব্যাটারি দেয়া নাই, ব্যাটারিটা লাগাতে হবে। লাগানোর পরে যখন আমি এটাতে চাপ দিব পেপারে, তখন পেপারের ময়েশ্চার কত তত এটা এই মিটারে ডিসপ্লেতে দেখাবে। হ্যাঁ, এখানে ডিসপ্লেতে দেখাবে। আমি এটা অন অফ দেয়া আছে এবং এখানে মিটারটা যখন চালু হয়ে যাবে তখন এই মিটারে ডিসপ্লে শো করবে হচ্ছে কতটুকু ময়েশ্চার আছে। আপনি হয়তোবা জানেন যে একটা পেপার আমরা জিএসএম হিসাব করে ক্রয় করে থাকি। যেমন রিম দিস্তা যখন কিনি তখন আমরা কি করি, জিএসএম হিসাব করি। বা আমরা যে A4 সাইজের পেজগুলো কিনি আমরা জিএসএম হিসাব করি, কিন্তু এর ভ্যারি করে ভ্যালু। তো এক্ষেত্রে একটা পেপারে আবার এরকমভাবে ময়েশ্চার কেমন থাকে সেটা আমরা নির্ণয় করি। কেন? আমরা যখন পেপার উৎপাদন করি, নিউজ পেপার বা হোয়াইট প্রিন্ট পেপার, তখন কিন্তু আমাদের এটা দরকার হয় যে আমরা ময়েশ্চার কত, ঠিক আছে। এটা আমাদের বিভিন্ন কাজের জন্য ময়েশ্চার হিসেবে আমরা কত ময়েশ্চার ইউজ করবো সেটা আমাদের জানা থাকলে অনেক ভালো হয়। তো এটা গেল প্রথম যেটা, সেটা এটা এভাবে রাখতে পারেন, ঠিক আছে। আমি এটা রেখে দিচ্ছি। এটা বোধহয় পেপার স্পেক ছিল, এটা বাইরে আসবে, যে স্পেসিফিকেশন ছিল। আমি রেখে দিচ্ছি। এই আমার একটা মেশিন হয়ে গেল। এটা আমি কাজের সুবিধাতে তাড়াতাড়ি সরিয়ে নিচ্ছি যাতে আমি পরেরটা দেখাতে পারি। এবার দেখতে পাচ্ছেন ইউনিট টি, এটা হচ্ছে আপনার লেজার ডিসটেন্স মিটার। এটাও আর একটা মিটার। এটার কাজটা হচ্ছে আপনার ডিসটেন্স, যেটা আর কি ডিসটেন্স পরিমাপ করা লেজারের মাধ্যমে। আমরা সাধারণত যেভাবে পরিমাপ করি ডিসটেন্সটা, মিটার আপনার ফিতা দিয়ে বা আপনার ওই যে যেটা কি বলে এটাকে, ফিতা, টেপ টেপ যেটা, অথবা ইয়েটা যেটা আপনার একটা আছে, কিসের এটা, লোহার না, এটা কাটো কাটো। আপনাদেরকে দেখাবো ইউনিট টি। এটা হচ্ছে লেজার ডিসটেন্স মিটার। আমরা সাধারণত সাধারণ টেপ বা যেগুলো আর কি ওই যে স্টিলের ন্যায় যে টেপগুলো যে আছে, লম্বা টেপগুলো দিয়ে আমরা মেজারমেন্ট করে থাকি। কিন্তু এই মেশিনের মাধ্যমে আমাদের এত ডিসটেন্স মেজারমেন্ট করার দরকার হয় না। আমরা এখানে 100-150 মিটার পর্যন্ত মেজারমেন্ট করতে পারি, সেটা শুধুমাত্র লেজার রশ্মির মাধ্যমে। এটা ব্যাটারি সিস্টেম। এই ব্যাটারিটা লাগানোর পরে যখন আমি ডিসটেন্স, এখানে এই বাটনে ডিসটেন্স ক্লিক করব, এখানে আলো চলে যাবে, লেজার রশ্মির মতো আলো দেখতে পাবো। হ্যাঁ, লাল আলো। সেটা দেখা যাবে যে এখানে আমার কত মিটার এটা উঠবে। এখানে দেয়া আছে আপনার, এখানে ক্যাপাসিটি যেখানে দেয়া আছে যে এখানে কত দূর পর্যন্ত ডিসটেন্স ক্যাপাসিটির যেটা মেজারমেন্ট করতে পারবে। এই যে মেজারমেন্ট রেঞ্জ দেয়া আছে, দেখতে পারবেন মেজারমেন্ট রেঞ্জ এখানে দেয়া আছে 120 মিটার, 50 মিটার, 70 মিটার, 100 মিটার, 120 মিটার। হাইয়েস্ট 120 মিটার পর্যন্ত এটা মেজারমেন্ট পরিমাপ আপনাকে দিবে। তো এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট, দেখার মতো একটা প্রোডাক্ট। আপনি নিতে পারেন, আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। এবং আরেকটা মেশিন দেখাবো, তারপর আপনাদেরকে অ্যাড্রেস ডিটেইলস সম্বন্ধে আমরা বলবো। আরেকটা প্রোডাক্ট দেখাবো, সেটা হচ্ছে এইচটিআই ব্র্যান্ডের ডিজিটাল প্রেসিশন ইনস্ট্রুমেন্ট। এটা আরেকটা মিটার। আমি মিটারটা খুলতেছি, খুলে দেখাবো। ভিতরে একটা ইনার আর একটা প্যাকেট আছে। তো এটা হচ্ছে আপনার ডিজিটাল ম্যানোমিটার। এই মিটারটার নাম হচ্ছে ডিজিটাল, দেয়া আছে এখানে ডিজিটাল প্রিসিশন ইনস্ট্রুমেন্ট। এটা মূলত একটা ডিজিটাল ম্যানোমিটারও। এই যে
স্পেসিফিকেশন দেওয়া আছে ডিজিটাল ম্যানোমিটার। তো এটা মূলত আপনার পজিটিভ নেগেটিভ যে প্রেশার এর ডিস্টেন্সটা মূলত পরিমাপ করে। যেমন আমরা বিদ্যুতের যে আমরা পজিটিভ নেগেটিভ প্রান্ত আছে, আমাদের রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ, আমাদের কোনো সময় প্লাস পজিটিভ বেড়ে যায়, কোনো সময় নেগেটিভ বেড়ে যায়, এটা হয় না? সেরকম এই দেখতে পাচ্ছেন এটা টেস্টারের মতো, হ্যাঁ, এখানে ওই যে এগুলো অ্যাড করা হয়, ঠিক আছে, অ্যাড করে যে কোনো বৈদ্যুতিক জিনিসের টেস্টার যেভাবে আমরা দিয়ে থাকি সেভাবে এটা লাগানো হয়, ঠিক আছে। দেখা যাচ্ছে দুই প্রান্ত আমি দিয়ে আমি আপনার একটা সকেটের মধ্যে যখন টেস্টার হিসেবে টেস্ট করি তখন দেখা যায় যে এই দুইটার মধ্যে আমি যখন ফিট করি একটা পাইপ আবার দুইটা পাইপ দিলাম, হ্যাঁ, যে কোনো একটা ধরেন যে আমি পজিটিভ নিলাম, পজিটিভটা কত, এখানে আমি বের করলাম যে পজিটিভটা কত, আবার নেগেটিভটা দিলাম, নেগেটিভটা কত। যখন আমি দুইটা ইউজ করব তখন আমার কি করতে হবে, তখন আমি দুইটার ভিতরে দিয়ে দুইটা যদি নেই তাহলে তখন কী হবে, আমার দুইটা লাগবে, অথবা দুইটা একটার মধ্যে যদি যায় তাহলে সেক্ষেত্রে পয়েন্ট যদি থাকে তাহলে দুইটা সম্ভব। তো এক্ষেত্রে আমরা যেটা করি, আমরা পজিটিভ আর নেগেটিভের ডিস্টেন্স যেহেতু বের করি, একবার আমি পজিটিভ বের করলাম এটা দিয়ে, আবার আমি এটা দিয়ে নেগেটিভটা বের করলাম, তাহলে আমার ডিস্টেন্সটা কিন্তু আমি বের করতে পারছি। সাধারণত এভাবেই করা হয়, কারণ দুইটা কাজ যখন আমি একসাথে করবো মিটারে তখন প্রেশার পড়বে, কিন্তু আমি যখন একটা একটা করে করবো তখন কিন্তু প্রেশারটা কমে যাবে। তো সেক্ষেত্রে মিটারটা এভাবেই তৈরি করা হয়েছে, আমি একবার পজিটিভ করব আবার একবার নেগেটিভ করব। টেস্টারের মতো খুবই সুন্দর প্রোডাক্ট, HTA খুবই ভালো ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এই যে মিটারগুলো দেখাচ্ছি তিনোটাই কি চাইনিজ ব্র্যান্ড, এটাও একটা চাইনিজ ব্র্যান্ড। এখানে 4টা বাটন আছে, প্রেস বা বাটন দেখেন, একটা হচ্ছে অন অফ করার বাটন, এটা হচ্ছে কি করে ডিফারেন্সিয়েট করে, ঠিক আছে, পজিটিভ আর নেগেটিভ, পজিটিভ একটা নেগেটিভ একটা, এটা হোল্ড করে রাখতে পারবেন আপনি। আর ইউনিটটা দেখাবে, ঠিক আছে, আপনি ইউনিটটা মেজারমেন্টটা আপনি দেখে নেবেন যে কত কিসে ওয়াট অ্যান্ড অ্যাম্পিয়ারে আপনি যেভাবে করবেন সেভাবে আসবে। তো এক্ষেত্রে দেখবেন যে আপনার রেকটিফাই করে এটা, আর এটা হচ্ছে লাইটের জন্য আপনি আপনার কাজ করে অন্ধকারে, আর হচ্ছে রেকটিফাই করে এটাকে, ঠিক আছে। এই আর কি মোটামুটি মেশিনটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট, হ্যাঁ। এটা ডিজিটাল ম্যানোমিটার, অটো অন অফ, এটা আপনার কোনো চিন্তার বিষয় না। এটা 10 মিনিটস বা 10 সেকেন্ড বা কিছু সময় পরে দেখবেন যে এটা দেওয়া আছে হয়তো বা এটা অন অফ হয়ে যাবে, ঠিক আছে। এবং এটা আমাদের RTC ব্র্যান্ডে পাওয়া যাবে, এবং আপনি চাইলে যোগাযোগ করতে পারেন, ইনবক্সে মোবাইল নম্বর এবং ওয়েবসাইট দেওয়া আছে। তো এই বলে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।